বন্ধুরা, গাছে চাল কুমড়ো হলে প্রথম চাল কুমড়োটাই রেখে দিন আগামী বছরের বীজ সংগ্রহের জন্য। তাহলে গাছ মরে যেতে যেতে প্রথম চাল কুমড়োটা পেকে ম্যাচিওর হতে পারবে। বীজ বপনের জন্য 2 টাকার বীজ কিনলেই তো যথেষ্ট, কিন্তু যদি পুরনো বীজ কিনে আনেন তাহলে তো আর চারাই গজাবে না। তাই আমি প্রত্যেক বছর নিজের হাতে বীজ সংরক্ষণ করি। তবে চাল কুমড়ো পেকে গেলে ধপধপে সাদা হয় এবং হরেক রকম দুর্দান্ত স্বাদের রেসিপি হয় এই পাকা চাল কুমড়ো দিয়ে। আবার ডালের বড়িতেও ব্যবহার করা যায় এই চাল কুমড়ো। এই ব্যাপারটা কিন্তু অনেকেরই অজানা। তবে কুমড়ো কাটতে কাটতে আমি হাল ছেড়ে দিয়েছি, কারণ খোসাটা এত শক্ত যে শেষমেশ তুষার আমাকে হেল্প করে দিল। তবে জানলে অবাক হবেন, কুমড়োর গায়ে নিজে থেকেই একরকম সাদা সাদা পাউডার তৈরি হয়, যা নাকি কুমড়োটাকে কোনো পোকামাকড় বা বৃষ্টির হাত থেকে রক্ষা করবে। এটা একরকম প্রাকৃতিক প্রিজারভেটিভ। এবার বীজগুলো ছাড়িয়ে নিয়ে কড়া রোদে শুকিয়ে কন্টেনারের মধ্যে সংরক্ষণ করব।